পরবর্তীতে আমরা দেখতে পাই যে মিয়ানমার 36টা উড়ায় এবং মেনটেন করে, বাংলাদেশে থাকে 8টার মধ্যে রিউমার অনুযায়ী 6টা গ্রাউন্ডেড। দেশপ্রেমিক বলে এই কথা সহজে জানাইতে চাই নাই, বিভিন্ন সোর্সেসে আমরা জানতে পারি আমাদের ভাই ব্রাদাররা এয়ারফোর্সে সাব করে। 6টা গ্রাউন্ডেড, 2টা চলে, তার মধ্যে একটা হচ্ছে টুইন সিটার। একটা টুইন সিটার মানে একটা ট্রেনারের রাডার থাকে না, রাডারের জন্য জায়গায় থাকে না সুইট বসানোর কারণে। তার মানে আপনি একটা ট্রেনার এবং একটা যুদ্ধ বিমান দিয়ে আপনি দেশের বিমান বাহিনী চালাচ্ছেন। ইয়াক 130 কিনা হলো, রাশিয়ান ট্রেনার জেট। তারপর কি হলো, পশ্চিম আমাদেরকে চাপ দিবে বলে আমরা রাশিয়ান সুখই 30 কিনলাম না। এটা কেমন কথা? ভালো হয়েছে কিনার নাই, আপনি স্টপ গ্যাপ তো রাখবেন। জেটেন্সি 14-15 সালে আমাদেরকে অফার করা হয়েছিল, বুঝলাম সে সময় WS-10 ইঞ্জিন ত্রুটিপূর্ণ ছিল, তাদের সাথে একটা জয়েন্ট ভেঞ্চার সাইন করলে পরে তারা আমাদের এখানে এয়ারফ্রেম বানানোর ফ্যাক্টরি বানাইতো। ঠিক যেরকম মায়ানমার পাইছে যে F-17 কে এখন স্টপ গ্যাপ হিসাবে কিনার হয় দেখে মানুষ আপনারা ইউনুস স্যারকে আপনারা হচ্ছে গালি দেন। আরে বেটা, একটা বিমান না থাকলে পরে মায়ানমার যখন আবার MiG-29 দিয়ে ফকিরের মতো ঢুকে যাবে, তখন কি আরেকটা F-7 দিয়ে উড়াল দিবি? MiG-29 তো তাদের F-7 এর আগে চলে যাবে। গ্লাস ককপিটের গর্ব করি আমরা, নিজেদেরকে সান্ত্বনা দেই যে মুরিক টিমগুলো বাংলাদেশকে বাঁচাবে। বাংলাদেশের সবচেয়ে দক্ষ বৈমানিক থাকলেও কিছু করা থাকবে না, আপনার রেঞ্জ নাই, আপনার রাডার নাই। হোয়াট উইল ইউ ডু? হোয়াট উইল ইউ ডু? MRC এর প্ল্যান এতবার ক্যান্সেল কেন করা হইলো? MRC বাংলাদেশে আনার কথা কতগুলা, আমরা রাফায়েলের স্বপ্ন দেখি, আমরা কত কিছু স্বপ্ন দেখি, আমরা ইউরোফাইটারের স্বপ্ন দেখি, আমাদের স্বপ্নই থাকবে। বাংলাদেশের রেমিটেন্সের মধ্যে থেকে বিলিয়ন $বিলিয়ন কয়েক মাসে গায়েব হয়। আরে বেটা, বাংলাদেশের যেখানে রিজার্ভ 30 বিলিয়ন হইলে আমরা খুশিতে মুখ মুছি, সেখানে কেন বাংলাদেশের 11-12 বিলিয়ন গায়েব হলে পরে আমাদের কিচ্ছু যায় আসে না? এটা কেমন দেশ? প্রবাসীরা আপনারা দাবি জানান, আপনাদের দাবিতে 24-এ আমরা কুত্তা খেদাইছি, আমরা আবার দেশে সোনা ফলাবো ইনশাআল্লাহ। 8 মণ ধান 1 টাকায় কেনা দেশ আমরা ভারত না, আমরা ল্যাট্রিন না, আমরা ল্যাট্রিন ছাড়া জাতি না, আমরা ভারতের মতো এখনো খালি চাল দিয়ে আর একটা ভাড়া পাও দিয়ে নাস্তা করা জাতি না। বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট মানুষও ভারতের থেকে ভালো থাকে, আমরা তাইলে কেন এই অবস্থায়? লজ্জা নাই বাংলাদেশিদের? একটা কথাই বলতে যাচ্ছি, MRC আসবে, ফ্রিগেটও যেন আসে, এই দোয়া নিয়ে আমরা আসি। ডাচ কোম্পানির সাথে করভেট বানানোর ডিল ছিল, সেটা কেন স্ক্র্যাপ করা হলো? ওয়াই ওয়াজ ইট স্ক্র্যাপ?